সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আমি রোজ তোমাদের একটা গল্প শোনাবো। শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে। গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। আজকের গল্পের নাম গোপালের চালাক প্রতিশোধ। একদিন সকালে রাজা কৃষ্ণচন্দ্র সভায় বসে গোপালকে বললেন, গোপাল, তোমার তো বুদ্ধির বড় গর্ব। দেখি তো তুমি আজ এমন কিছু করো যাতে সবাই অবাক হয়ে যায়। গোপাল মাথা নিচু করে বলল, মহারাজ, আমি তো প্রতিদিনই কিছু না কিছু করি, তবে আজ একটু মজা করে কাজ করব। এরপর গোপাল বাজারে গেলেন এক ছেঁড়া জামা পরে, মুখে ধুলো কাদা মেখে। কেউ চিনতে পারছে না তাকে। সে ইচ্ছা করে রাজসভায় ঢুকলো এমন দশা নিয়ে। প্রহরীরা তাকে দেখে থামিয়ে বলল, এই ভিখিরি, কোথায় চলেছ? গোপাল বলল, আমি গোপাল ভাঁড়। সঙ্গে সঙ্গে সবাই হাসিতে ফেটে পড়ে, তুই গোপাল? তাহলে আমি তো রাজা। গোপালকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল তারা। পরদিন গোপাল এলো রাজসভায় সুন্দর পোশাক পরে, হাতে উপহার, গলায় মালা। সবাই তাকে দেখে অভ্যর্থনা জানালো। রাজা জিজ্ঞেস করলেন, কাল তুমি সভায় এলে না কেন? গোপাল মুচকি হেসে বলল, মহারাজ, কাল আমি গিয়েছিলাম, কিন্তু গায়ে রাজপোশাক ছিল না, তাই সবাই আমায় চিনতেই পারল না। রাজা অবাক হয়ে বললেন, তাহলে তুমি কি এখন পোশাকেই সম্মান দিচ্ছ? গোপাল হেসে বলল, না মহারাজ, আমি প্রমাণ করতে চেয়েছিলাম এই সভায় মুখ নয়, পোশাকই বেশি মূল্যবান। রাজা হেসে উঠল, তুমি আবার আমাদের শিক্ষা দিয়ে ফেললে। আজকের গল্পের শিক্ষা হলো, মানুষের মূল্য তার পোশাকে নয়, তার গুণে। বাইরের রূপ নয়, ভেতরের জ্ঞানই আসল। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।